বাংলাদেশটা আসলেও মগরমুল্লুক হয়ে গেছে। আজকে এত বছর ঢাকা শহরে আছি, আসলে কখনো এত লোডশেডিং দেখি নাই, কখনো এত কারেন্টের অভাব দেখি নাই। কালকে একটা সারা রাত গেল যে ঘুমাইতে পারি নাই, পুরাটা রাত কারেন্ট ছিল না। কোন এলাকায় কী অবস্থা আসলে জানি না, আমাদের খিলগাঁও এলাকার অবস্থা খুবই খারাপ। তো হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসলে গরম দিয়ে ভালো থাকাটাই অনেক টাফ ব্যাপার হয়ে গেছে। মানে কালকে সারা রাতের অবস্থা খুবই খারাপ গেছে, একটা মানে রাত গেছে ঘুমাতে পারি নাই। মানে প্রতি 1 ঘন্টা পর পর কারেন্ট যায়, তো 2 ঘন্টা পর আসে, কি যে মানে একটা অবস্থা। এক হচ্ছে উপরে গরম, 2 হচ্ছে কারেন্ট থাকে না। মানে লোডশেডিংয়ের যে প্যারা আসলে নেওয়া যাইতেছে না। তো আসলে এদিক দিয়ে হচ্ছে সকাল সকাল হচ্ছে নাস্তা রেডি করে ফেললাম। সবার জন্য হচ্ছে রুটি পরোটা বানালাম, আর আমার জন্য হচ্ছে ওটসের একটা অমলেট করে নিলাম। আর এখানে হচ্ছে কালকের চিকেন সাব নিয়ে আসলাম, ওটা হচ্ছে একটু মানে বাকি ছিল, তো এটা হচ্ছে গরম করে দিলাম। আর হচ্ছে ডিম ভাজি করে নিলাম। আর এদিকে হচ্ছে নাস্তা সেরে হচ্ছে রান্নার প্রিপারেশন নিচ্ছি। তো আজকে হচ্ছে এই যে 5 মিশালি সবজি দিয়ে হালকা একটা একটু ডাল দিয়ে হচ্ছে চিংড়ি মাছের একটা সবজি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তো তরকারিটা হচ্ছে বসে দিলাম, চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে বেছে নিলাম। আর রাতে হচ্ছে সবজিটা কেটে নিলাম। আসলে কি কাজ করব বুঝতেছি না, যে এত গরম, তার মধ্যে হচ্ছে দিনে হচ্ছে আমাদের এখানে হচ্ছে 10টা থেকে 11টা পর্যন্ত একবার মানে বিদ্যুৎ যাবে, আবার হচ্ছে 1টা থেকে 2টা পর্যন্ত যাবে, আবার 4টা থেকে 5টা। মানে সারাদিনের মধ্যে 1-1.5 ঘন্টা 2 ঘন্টাও কারেন্ট থাকে না। মানে কি যে একটা অবস্থা, আসলে বুঝতেছি না কি মানে বিদ্যুতের সংকট নাকি মানে দেশের কি যে অবস্থা আল্লাহ জানে। এটা কি শুধু খিলগাঁও এলাকাতে নাকি ঢাকা অন্যান্য এলাকাতেও আমি জানি না। তো আসলে যারা আমার ভিডিওটা যেখান থেকে দেখতেছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন যে ঢাকা শহরে আর কোন কোন জায়গায় লোডশেডিং হচ্ছে। আমি তো আসলে বুঝতেছি না যে আর কোন কোন এলাকায় হচ্ছে। মানে এত গরম দিয়ে আসলে থাকা যায় না। যে এখন চিন্তা করতেছি যে চার্জার প্যান কিনতে হবে, মানে বাঁচতে হলে চার্জার প্যান আর চার্জার প্যান কিনে বা কী হবে, চার্জ দিব কোথায়? যদি কারেন্টই না থাকে চার্জে তো দেওয়া যাবে না। মানে ব্যাপারটা খুবই হাস্যকর। যাই হোক, এদিক দিয়ে হচ্ছে রান্নাটাও বসাই দিলাম। এই তো সবজিটা বসাই দিলাম, চিংড়ি মাছটা একটু ভেজে তারপরে হচ্ছে মশারি ডালটা হচ্ছে একটু ভেজে কষে তারপরে বসালাম। আর এখানে হচ্ছে একটা বল মাছ নিয়ে নিলাম, আর এটা হচ্ছে কেটে নিলাম। আর এদিকে হচ্ছে অনেক থালা বাসন জমলো, সবাই নাস্তা পানি করে নিল। এগুলো হচ্ছে ধুয়ে নিব, তরকারিটা হতে হতে এগুলো ধুয়ে নিব। এই তো অনেকটাই কষানি হয়ে গেছে তরকারিটা। আসলে মানে মনের দুঃখে আসলে কথাগুলো বলা। আমরা যারা হচ্ছে বাসায় দিনের মধ্যে 4-5 ঘন্টায় আসলে রান্নার ঘরে থাকি, আমাদের আসলে অনেক কষ্ট হয় যে সারাদিন ঘরের কাজকর্ম করে হচ্ছে একটু মানে রিল্যাক্স করব, সেটাও পারি না। কারেন্টের প্যারায় আসলে সেটাও হয়ে ওঠে না। তো আমার সবজিটা হয়ে গেছে, আর এখন হচ্ছে মাছটা ভেজে নিব। আর এদিকে হচ্ছে রাইস কুকার আজকে ভাতটা বসাই দিছি। তরকারিটা হচ্ছে এক চুলায় রান্না করতে করতে ভাতটা হতে হতে আমার 3টা বাজে। তো আজকে ভাবলাম হচ্ছে রাইস কুকারে ভাতটা বসাই দিই, কারণ আমার রাইস কুকারে ভাত রান্না করলে মানে বাসার সবাই আসলে খেতে চায় না, কারণ একদম ফ্যানে ভাতে রান্না হয়, তো এই জন্য সবাই পছন্দ করে না। আমাদের বাসায় সবাই হচ্ছে ঝরঝরা ভাত পছন্দ করে, এজন্য আসলে আমি রাইস কুকারে ভাত রান্না করতে চাই না। এখন কি করব, ঠেকায় পড়ে গেছি, রান্না করতে হবে। আর এদিকে হচ্ছে মাছটা ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে দো পেঁয়াজু করে নিলাম একটু। আর এদিকে হচ্ছে করলা ভাজি করব। এখন সবাই বলবেন কালকেও করলা ভাজি করছেন, আজকেও? এই গরমে আসলে এই তরকারিগুলোই ভালো। আর করলা নিয়ে আসছে প্রায় 1-1.5 কেজি, 2-3টা বড় বড় করলা নিয়ে আসছে। আর এদিকে হচ্ছে এই তো তরকারিটা হয়ে গেছে, আর প্রায় করলা ভাজিটাও হয়ে গেছে।